সেই ছোটবেলা থেকে দেখে আসছি আলু সিদ্ধ ভাতের কোনো বিকল্প নেই। হাজার হাজার অভাব অনটনের মধ্যেও মা কিন্তু মুখের মধ্যে আলু সিদ্ধ ভাত তুলে দিত। তবু হাজার অনটনের মধ্যেও 3 ভাই বোনের পড়াশোনা কখনো ছাড়াননি। আমি ছিলাম বড়, তারপরে ছিল ভাই, তারপরে ছিল বোন। কিন্তু এই আলু সিদ্ধ ভাতের যে কি আনন্দ, ডালটা পরের কথা, কারণ ডালটা তখন জুটে উঠতো না। যেটাই জুটতো সেটাই দিয়ে খেতাম। ডাল কখনো বা জল ঢালা ভাত, কখনো বা পান্তা ভাত। কিন্তু বন্ধুরা, যখন এই আলু সিদ্ধ ভাত রান্না করি তখন কিন্তু একটা মনের মধ্যে আলাদা ইমোশন কাজ করে। আজকে হয়তো বিয়ে হয়ে গেছে, তবে বন্ধুরা কপাল গুনে আমার এই বাড়িতে এসে মাছ মাংস জোটে, কিন্তু আর এই আলু সিদ্ধ ভাত কিন্তু এখন আর অতটা খাওয়া হয়ে ওঠে না। তবুও কিন্তু মনে হয় সেই থাক থাক, আজকে থাক সেসব কথা, পরে না হয় আরো একদিন বলবো। তো বন্ধুরা, এখানে চাল আর ডাল বের করে নিয়েছি। আজকে করব আলু সিদ্ধ আর ডাল। তোমরা কারা কারা আলু সিদ্ধ ডাল ভাতে সুখী হও জানিও তো। আমিও কিন্তু তেমনই, যাই আমাকে দিয়ে দেওয়া হোক না কেন, আলু সিদ্ধ ডাল আমার কাছে স্বর্গ। বন্ধুরা, আমি কোনোদিন মন ভরে আলু সিদ্ধ ভাত ডাল এইগুলো খেতে পারিনি। তার কারণ আমার অনেকটা হেভি ওয়েট, এবং আমি যখনই ভাত খেতে বসতাম বা আমি যখনই কোনো খাবার দাবার খেতে বসতাম, আমাকে তখনই মনে করিয়ে দেওয়া হতো যে তুমি এই চেহারা, তোমার বিয়ে হবে না। তো সবসময় একটু সামলে বুঝে কমিয়ে খাও এবং শরীর ঠিক রাখো। তো বন্ধুরা, হয়তো এটা সবাই ভালোর জন্যই বলতো। তো এখানে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি জলের মধ্যে, চালটাও দিয়ে দিলাম। দিয়ে এখন ভাতটা হতে থাক। আমি এখন ডালের জন্য পেঁয়াজ কুচে নিয়েছি। পেঁয়াজটা একটু মোটা মোটা হয়ে গেছে, তার কারণ আমি ছুরি দিয়ে খুব একটা ভালো কাটতে পারিনি, আর আঙুলটাও একটু কেটে গেছিল। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজটা কেটেছি অনেকটা, তার কারণ এখানে পেঁয়াজটা ভেজে রেখে দেবো। আর লঙ্কা ভাজা দেখো বন্ধুরা, এটা দিয়েই আলু মাখা হবে। আর একটুকুনি পেঁয়াজ নিয়ে লঙ্কা নিয়ে হবে ডাল। তো এখানে ভাতটাও হয়ে গেছে, ভাতটা এবার উপুর করে দেবো। বন্ধুরা, তোমরা কারা কারা ভাত উপুর করতে গিয়ে হাত পা পুড়িয়েছো জানিও তো। আমার কিন্তু এখনো রোজ হাত পা পড়ে, কিন্তু তাও কিছু করার নেই। সংসার জীবনে খেতে হবে, করতে হবে, এটাই হলো জীবন। তারপরে দেখো বন্ধুরা, ডাল হচ্ছে। এখানে ডালটা বসিয়ে দিয়েছি সাঁতাল দিয়ে। আর তোমরা এরকম এরকম সাঁতাল দিয়ে কি ডাল খেতে ভালোবাসো জানিও। আমার বর্মশাই আবার অরহর ডাল খেতে ভালোবাসে, কেউ বা মুগের ডাল, কেউ বা আবার মুসুর ডাল। তারপরে দেখো বন্ধুরা, ভালো করে লঙ্কা, শুকনো লঙ্কা, নুন, তেল আর তার সাথে পেঁয়াজ ভাজাগুলো দিয়ে আলুটাকে মাখিয়ে নিয়েছি। আলুটা মাখানো থেকে মনে হচ্ছে যেন আলু চোখা হয়েছে। তো বন্ধুরা দেখো, আলুটা দেখেই কিন্তু ভালো লাগে, কিন্তু এই আলু খাওয়া কিন্তু চলে না। তো যাই হোক, আমাদের বাড়িতে 6 জন ছিলাম, আর আমি আজকে একটু আলু সিদ্ধ ভাত খেয়েছি। তবে হ্যাঁ, আমার আলু মাখাটা দিয়েই ভাত কটা খাওয়া হয়ে গেছে, ডালটা আর লাগেনি। এর মধ্যে একটুখানি গন্ধরাজ লেবু আমি কেটে নিয়েছিলাম, তো সেই গন্ধরাজ লেবুর রসটা একটু মাখিয়ে নিই। আর দেখো বন্ধুরা, এই খাবারটা কিন্তু স্বর্গ লেগেছে। তোমরা কারা কারা এরকম বাড়িতে আলু সিদ্ধ ভাত ডাল খেতে ভালোবাসো জানিও। না, ডালটা আজকের আর খাইনি, আগেও বললাম। তো এই আলু সিদ্ধ ভাতটাই ভালো লেগেছে। তো বন্ধুরা, খেয়ে নিই আজকে রাত্রিবেলা। তো আমার খুব ভালো লাগছিল আজকে খেতে। অনেকদিন পরে আলু চোখা বা আলু সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছি, এবং গল্প করতে করতে বাড়ির সবার সাথে। যদিও আজকে প্রচন্ড গরম পড়েছিল, সেই জন্য রাত্রিবেলা রুটি করা হয়নি, এই ভাতই করা হয়েছিল। আর এই গরমে রইল আমার হাজবেন্ডের কথা, এতটা পরিশ্রম করে আর এতটা